ভোট শেষ হলেও বাংলার কিছু এলাকায় রাজনৈতিক উত্তেজনা যেন থামছে না। তারই আরেকটা ছবি ধরা পড়ল ভাঙড়ে। শুক্রবার সকালে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট এলাকায় তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ালো। মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার শুরু একটি ছোট বচসাকে কেন্দ্র করে। প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে এবং সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, এলাকায় রাজনৈতিক পোস্টার বা প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূচনা। তৃণমূলের দাবি, আইএসএফ কর্মীরা তাদের দলীয় কর্মীদের ওপরে পরিকল্পিতভাবে হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতরভাবে আহত হন। অন্যদিকে আইএসএফ এর পাল্টা অভিযোগ, তাদের এক কর্মীকে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করেছে এবং প্রথম হামলাও তৃণমূলের পক্ষ থেকেই শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। দ্রুত আহতদেরকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের আঘাত গুরুতর হলেও বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার সময় এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয় মানুষজন আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন। কি বলছেন আক্রান্ত তৃণমূল সমর্থক ছোটে যান বিবি, শুনবো। থেকে আমি দোকান যাচ্ছিলাম, আমি ঠেকাতে গিয়েছি আর আমার পাশের বাচ্চা মাথায় মেরেছে। কারা মেরেছে আপনাকে? আইএসএফ এর লোকের। আপনার কি করে? ওই টিএমসি করে। কি কারণে মারলো? ওই পার্টি করে। দল আপনারা তৃণমূল করে বলে মেরেছে? আমার ভাইরা টিএমসি করে, ভাইদের মার দিয়ে গেছিলো, ওইরা আসার মেরে করে দিয়েছিল, আমি ঠেকাতে গিয়েছি আর আমার মেরেছে। আপনি ঠেকাতে গিয়ে আপনাকে মার খেতে হলো? হ্যাঁ। কি দিয়ে মেরেছে আপনার? বাঁশের বাচ্চা। কারা মেরেছে? আইএসএফ এর লোক। আক্রান্ত তৃণমূল সমর্থক তাহের আলী মোল্লা কি বলছেন, শুনবো। রাকিবুল, আনসার, তোমার ইচ্ছা। কেন মারলো? ওই পার্টি ভাই অগত। আপনারা কি করে? আমরা টিএমসি করি। কি ঘটেছিল কি আছে? হঠাৎ কিছুই না, ওরা মারবে বলে আজ কদিন ঘুরতে, আজকে 5-6 মেরে। কেন মেরেছে আপনাদের বলে? আমরা টিএমসি করেছি। টিএমসি করেন বলে মেরেছে? কোনো শত্রুতা ছিল আগে? না, তৃণমূল করার অপরাধে আপনাদের মেরেছে? তারা কি করে? আচ্ছা, আর সকালে কি হয়েছিল? কিছুই হয়নি। হঠাৎ এসে মারলো? আমরা কাশীপুর থেকে বাড়ি যাচ্ছিলাম, আর একজন আগে মেরে, এইবার দল বল যে একেবারে গড়ে লেটকে কাশীপুর থেকে যাওয়ার সময় কাদের মেরেছে? আমাদের মেরে। তার বাড়ি যাওয়ার সময় আপনারা সব টিএমসি করতে? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সঙ্গে আসে আধা সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে উভয় পক্ষকে সরানোর চেষ্টা করে, তবে উত্তেজনা না কমায় মৃদু লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল চলছে। এই ঘটনায় মোট 4 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সংঘর্ষের নেপথ্যে কারা নেতৃত্ব দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষই সরাসরি দায় স্বীকার করেনি, বরং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। কি বলছেন আইএসএফ নেতা আসাদুল মোল্লা, শুনবো তার কথা। ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট গ্রাম, যেখানে আইএসএফ খুব শক্তিশালী, যেখানে আইএসএফ একাধিকবার ভোট পেয়েছে বেশি, সেই জায়গায় আমরা কোনো পরবর্তী হিংসা করতে চাই না, আর চাইও না। আমাদের বিধায়ক সাহেব বারবার বলেছেন, আমার দলের কেউ যদি ঝামেলা করে তাকে দলতে পরিষ্কার করে বাদ দেওয়া হবে। সেই জায়গায় আমরা ঝামেলা করছি। আজকে আমাদের যে দলের কর্মী ঈসা মোল্লা, তিনি বাড়ি থেকে বার হচ্ছিলেন এবং সেই জায়গায় তার উপরে আক্রমণ হয় বাড়ির মহিলা দিয়ে, বা ওই এলাকার যিনি নেতৃত্ব দেন প্রধানের নেতৃত্বে, মহাসিনের নেতৃত্বে, বা তার চাচা ইসলামের নেতৃত্বে। অলরেডি তার চাচাকে থানায় বসিয়ে রেখেছে। প্রশাসন সক্রিয় হন যে আমাদের ইচা সাহেব বাড়ি থেকে সকালবেলা কাশীপুরের উদ্দেশ্যে বার হয়েছিলেন, সেই জায়গায় ওনার উপরে আক্রমণ হয়। বটি, দা, কুরুল নিয়ে ওনাকে বাঁই দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। শাবল কুড়লে বার হয়েছে, মেরে ফেলে দিত। তাহলে আমরা জেতার পরেও আমরা হিংসা করছি না বলে কি ওরা ভাবছে যে এখানে আইএসএফ নেই? আপনি বুথভিত্তিক রিপোর্ট দেখুন, যারা নেতৃত্ব আছেন ভাঙড় বিধানসভা চণ্ডীহাট গ্রাম শানপুকুর অঞ্চলে
13, 14, 15, 19 আর 18 এই 5টা বুথ নিয়ে ওই চণ্ডীহাট গ্রাম আপনি দেখুন, সেখানে টিএমসি কিছুই বলে নেই, সেখানে 100-150 করে ভোট পেয়েছে, ওদের মাথা খারাপ। সেই জন্য আমাদের কর্মীদের উপরে বারবার আক্রমণ করার চেষ্টা করছে, আর আজকে সেটা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওদের ওকে আক্রমণ হচ্ছে না, আমরা জিতেছি, আমাদের যদি হেরে যেতাম আমাদের কী করতো, সেই জায়গায় আমরা কোনো আক্রমণ করছি না ওদের উপরে। ওরা নিজেরা আমাদের ছেলের উপরে আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছে। 8-9টা সেলাই পড়বে। প্রশাসন বন্ধুদের বলবো, আপনারা সক্রিয় হন, এলাকায় কোনো রং না দেখে যদি এই কি অপরাধ করে থাকে আইএসএফ, আমাদের বিধায়কের নেতৃত্বে বিধায়ক বলছেন বারবার যে কোনো হালাতে যেন কোনো ব্যক্তি আক্রান্ত না হয় ভোট পরিবর্তে হিংসায়। আমরা চাই না এটা। ভাঙড় মানুষ শান্তি চেয়েছে বলে আইএসএফকে ভোট দিয়েছে, তাহলে আমরা অশান্তি চাইবো কেন? ভাঙড় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভোটের আগে এবং পরে এখানে উত্তেজনা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছোট ঘটনা দ্রুত বড় সংঘর্ষে পরিণত হওয়ার পেছনে রয়েছে দীর্ঘদিনের আস্থা সংকট এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। স্থানীয় বাসিন্দাদের মতে তারা শুধু শান্তি চান, কিন্তু বারবার এই ধরনের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক স্তরেও সংযম এবং আলোচনাই পারে এই দীর্ঘস্থায়ী উত্তেজনার সমাধান করতে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কয়েকজনের আঘাত গুরুতর হলেও বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয়, দোকানপাট বন্ধ হয়ে যায়, স্থানীয় মানুষজন আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন। কি বলছেন তৃণমূল সমর্থক ছোটে যান বিবি, শুনবো। এটা হচ্ছে আইএসএফ বা টিএমসির থেকে আমি দোকান যাচ্ছিলাম, আমি ঠেকাতে গিয়েছি আর আমার পাশের পাশে মাথায় মেরেছে। কারা মেরেছে আপনাকে? আইএসএফের লোকের। আপনার কি করেন? ওই টিএমসি করে। কি কারণে মারলো? ওই পার্টি করে। দল আপনারা তৃণমূল করে বলে মেরেছে? আমার ভাইরা টিএমসি করে, ভাইদের মার দিয়েছিল, ওই চাষার মেরে করে দিয়েছিল, আমি ঠেকাতে গিয়েছিলাম, আমার মেরেছে। আপনি ঠেকাতে গিয়ে আপনাকে মার খেতে হলো? হ্যাঁ। কি দিয়ে মেরেছে আপনার? বাঁশের বাড়ি। কারা মেরেছে? আইএসএফের লোক। আক্রান্ত তৃণমূল সমর্থক তাহের আলী মোল্লা কি বলছেন, শুনবো। আপনার মারলো কে? রাকিবুল, আনসার, তোমার ইচ্ছা, কেন মারলো? ওই পার্টি ভাই অগত। আপনার কি করে? আমরা টিএমসি করি। কি ঘটেছিল কি আছে? হঠাৎ কিছুই না, ওরা মারবে বলে আজ কদিন ঘুরতে, আজকে 5 পেজার মেরে। কেন মেরেছে আপনাদের বলে? আমরা টিএমসি করেছি। টিএমসি করেন বলে মেরেছে? কোনো শত্রুতা ছিল আগে? না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।